সবচেয়ে বড় উপায় হলো নামাজ। এই জন্য আমি যদি আমার নামাজটাকে ঠিক করে ফেলি, আমার সব ঠিক হয়ে যাবে। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। এটা আমার কথা নয়, রাসূলের কথা। যার নামাজ ঠিক হয়ে গেছে তার সব ঠিক হয়ে গেছে। এই জন্য নামাজটাকে সুন্দর করা, নামাজ কিভাবে সহি শুদ্ধ হয় ওই ব্যবস্থা করা। আজকে তো আমরা দুনিয়ার পিছনে পড়ে গাফেল হয়ে গেছি, গাফেল হয়ে গেছি। मौत को गाफिल समझते हैं इख्तिताम जिंदगी, मौत को गाफिल समझता है इख्तिताम जिंदगी, मौत है सुबह हयाते जिंदगी। কবি বড় চমৎকার করে বলেন যে তুমি যেটাকে মনে করছো, যেটার বিষয়ে তুমি গাফেল হয়ে আছো, ওটা তো তোমার আরো কাছে। বলে সকাল যেমন হওয়া নির্ধারিত, ঠিক তোমার মওতও কিন্তু নির্ধারিত। সকালের মতো তুমি মওতকে নিজের মধ্যে ধারণ করার প্রয়োজন। কখন? প্যারে হাজিরিন, গত সপ্তাহে আপনাদের সম্মুখে নামাজের কিছু মাসআলা নিয়ে আলোচনা করেছিলাম। এই সপ্তাহেও কিছু আলোচনা, প্রাসঙ্গিক কিছু কথা সহ আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। নামাজ সবচেয়ে বড় ইবাদত, আল্লাহ তাআলাকে পাওয়ার, আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছার সহজ সিঁড়ি বা মাধ্যম। ঈমানদারের উপরে সবচেয়ে বড়, ঈমানের পরে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নামাজ আদায় করা। নামাজ যত সুন্দর হবে আমার সকল আমাল তত সুন্দর হবে। নামাজের মধ্যে যদি খাতা কুসুর থেকে যায়, ভুল ত্রুটি থেকে যায়, অসম্পূর্ণতা থেকে যায়, তাহলে আমার অন্যান্য আমলের মধ্যেও খাতা কুসুর দেখা দিবে, ত্রুটি বিচ্যুতি দেখা দিবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। তো কিয়ামতের দিন হিসাব নিকাশ হবে, সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার নামাজের হিসাব নেবেন। কেন বান্দার নামাজের হিসাব নেওয়া হবে? মুহাদ্দিসিন কেরাম লিখেছেন, যত ইবাদত বান্দার আছে সকল ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। আর এই নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই নামাজ যদি কোনো ব্যক্তি খুশু খুজুর সাথে আদায় করে, তাহলে এই নামাজ তাকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচাবে। তো নামাজের হিসাব নেওয়া হবে এই কারণে যে নামাজের হিসাবটা যদি তার সঠিক হয়, তাহলে বোঝা যাবে এই তার নামাজ তাকে অন্যান্য পাপ কাজ থেকে বাঁচিয়ে রেখেছে। আর যদি নামাজের হিসাবের মধ্যে খাতা কুসুর থেকে যায়, সমস্যা থেকে যায়, তখন আল্লাহ তাআলা একটা 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 করে ধরবেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিনের ভয়াবহতা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, আল ইয়াউমা আশাদ্দু আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। বলেন আয়েশা, তুমি ওই দিনের ভয়াবহতা সম্পর্কে জিজ্ঞেস করেছ। ওই দিনের ভয়াবহতা তো এতটা প্রখর হবে, কঠিন হবে যে কেউ কারো দিকে নজর দেওয়ার সুযোগ কেউ পাবে না।
কেউ কারো দিকে নজর দেওয়ার সময় পাবে না, চোখ বুলানোর সময় পাবে না। বলে তার সামনেই থাকবে, তার পাশেই থাকবে, কিন্তু কে আছে কেউ বলতে পারবে না। মানুষ যখন কোনো অবস্থায় কোনো চিন্তায় বিভোর থাকে, তখন তার পাশে কেউ বসে সে বলতে পারে না, হয় কি না? কে তার সামনে দিয়ে চলে যায়, না আমি তো বলতে পারি না, তোমার সামনে দিয়ে তো আসলাম। এটা যদি আমাদের পৃথিবীর অবস্থাটাই হয়ে থাকে এমন, তাহলে যেদিন আর কোনো সামনে রাস্তা থাকবে না, মুক্তির কোনো পথ থাকবে না, বাঁচার কোনো উপায় থাকবে না, সেদিনের অবস্থাটা কতটা ভয়াবহ হতে পারে একটু ভাবেন, একটু ভাবেন। এত কঠিন পরিস্থিতি হবে। তো ওই সময় আমার বাঁচার সবচেয়ে বড় উপায় হলো নামাজ। এই জন্য আমি যদি আমার নামাজটাকে ঠিক করে ফেলি, আমার সব ঠিক হয়ে যাবে। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। এটা আমার কথা নয়, রাসূলের কথা। যার নামাজ ঠিক হয়ে গেছে তার সব ঠিক হয়ে গেছে। এই জন্য নামাজটাকে সুন্দর করা, নামাজ কিভাবে সহি শুদ্ধ হয় ওই ব্যবস্থা করা। আজকে তো আমরা দুনিয়ার পিছনে পড়ে গাফেল হয়ে গেছি, गाफिल हो गए। मौत को गाफिल समझते हैं इख्तिताम जिंदगी, मौत को गाफिल समझता है इख्तिताम जिंदगी, मौत है सुबह हयाते जिंदगी। कवि बड़ा चमत्कार करे बोलेन যে তুমি যেটাকে মনে করছো, যেটার বিষয়ে তুমি গাফিল হয়ে আছো, ওটা তো তোমার আরো কাছে। বলে সকাল যেমন হওয়া নির্ধারিত, ঠিক তোমার মওতও কিন্তু নির্ধারিত। সকালের মতো তুমি মওতকে নিজের মধ্যে ধারণ করার প্রয়োজন। কখন যেন আমার মরণ হয়ে যায়। চলমান ইস্যুতে, চলমান ইস্যুতে আমরা অনেক খবর দেখতে পাচ্ছি। দোকানে যাচ্ছিল, নামাজ পড়ে বের হয়েছিল, বাসার বারান্দায় বসেছিল, বাসার ছাদে উঠেছে, নাই নাই, সে তো বারান্দায় মরার জন্য যায় নাই, সে তো বাসা থেকে মরার জন্য বের হয় নাই, সে তো ছাদের উপরে মরার জন্য যায় নাই। সেও বলতে পারে না যে তার মরণ এখানে আছে। আজকে দেখলাম এক রিকশাওয়ালা আহত একজনকে টেনে তার রিকশা উঠাচ্ছে, হাসপাতালে নিয়ে যাবে। রিকশা উঠানোর পরে দেখে এই ছেলে আর কেউ না, তার নিজেরই সন্তান, তার নিজেরই সন্তান। তাহলে এই সন্তান তো মরার জন্য আসে নাই, এই বাবা তো এই ছেলেকে মারার জন্য উঠায় নাই, চিকিৎসার জন্য উঠাইতে চাচ্ছিল। কি দেখলো? নিজের সন্তানকে নিজে আহত অবস্থায় নিজের রিকশায় তুলছে। বলেন আমার আপনার কি গ্যারান্টি আছে আমি যে বাঁচবো, আমি যে পরে করব, এই গ্যারান্টি কি আমার কাছে আছে? এই জন্য প্যারে মুসল্লিয়ানে কারাম, যুবক ভাইয়ারা, মুরব্বী বাবারা, সময় চলে যাচ্ছে, চলে যাবে, দিন যাবে, রাত্র আসবে, রাতের পরে দিন আসবে, চলছে। এই ঘূর্ণিপাকের সময় এক সময় আসবে, আমার এই 3.5 হাত বডির দাম শেষ হয়ে যাবে, কারণ আমার ভিতর থেকে প্রাণ বায়ু বের হয়ে যাবে। কেউ আমাকে চিনবে না, তখন আমাকে কেউ 2 পয়সার দাম দিবে না, তখন আমার এই পদের কোনো দাম থাকবে না, আমার এই ক্ষমতার কোনো বাহার থাকবে না। তখন তো আমাকে সবাই বলবে লাশ। এবার যা মনে চাই তাই করো। এতদিন তার ক্ষমতার দাপটে, টাকার কারণে, প্রভাবের কারণে কিছু বলতে পারি নাই। এখন
আমার কি দাম আছে। এজন্য সময় থাকতে ভাবেন, সময় থাকতে চিন্তা করেন, সময় থাকতে নিজেকে শুধরে নেন, সময় থাকতে প্রস্তুতি গ্রহণ করেন। এটাই হলো আকলমান বুদ্ধিমানের কাজ। আল আকিলু তাকফিহিল ইশারা। জ্ঞানী ব্যক্তিকে বেশি বলতে হয় না, বুঝাতে হয় না, ইশারা দিলেই যথেষ্ট। ইশারাই জ্ঞানী ব্যক্তির জন্য যথেষ্ট। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়াকিলুন। বলে, ও বান্দা, এই যে আমার কুদরতগুলো বর্ণনা করলাম, কেন জানো কেন? ইন্না ফি যালিকা লাআয়াত, বলে এই যে নিদর্শনগুলো, লাআয়াত লিকাওমিন ইয়াকিলুন, কাদের জন্য? বলে যাদেরকে আমি আকল দিছি, গিলো দিছি। লাআয়াতুল লিকাওমিন ইয়াতাফাক্কারুন, বলে কাদের জন্য? যারা আমার কুদরত নিয়ে, যারা আমার শক্তি নিয়ে, যারা আমার এই অবস্থা নিয়ে ভাবে ভাবে চিন্তা করে, তাদের জন্য নিদর্শন। লাআয়াতুল লিউলিল আলবাব, বলে বিজ্ঞ প্রাজ্ঞ পণ্ডিত যারা আছে তাদের জন্য, যারা নিজেদেরকে পণ্ডিত ভাবে, পণ্ডিত আছে না, পণ্ডিত ভাবে, বোম মারলেও একটা সূরা বের হবে না, বোম মারলেও একটা মাসালা বলতে পারবে না। আমার এই পণ্ডিতগিরির কি দাম, কি দাম? যদি মালিকের সামনে দাঁড়াইয়া আমার পণ্ডিতগিরি না চলে, ওই জায়গায় যদি আমাকে জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতে হয়, কি হবে আমার এই দাম? আজকে এসির মধ্যে, এয়ার কন্ডিশনের মধ্যে আমার এই 3.5 হাত বডিকে লালিত পালিত করছি, কত আরাম-আয়েশ, খাবারের মধ্যে কত বাস বিচার, এই হবে সেই হবে, এই রোগের মধ্যে রোগে ধরবে, ডায়াবেটিস বেড়ে যাবে, শরীর বেড়ে যাবে, এই হবে, মরে যাব, এজন্য কত বাস বিচার করে খাচ্ছি। শরীর ঘেমে যাবে, ঠান্ডা লাগবে, এসি, এয়ার কন্ডিশন, ফ্যান, কত কিছুর ব্যবহার করতেছি। কিন্তু যদি আমি আমার এই আমল নামাটাকে সাজাইতে না পারি, তাহলে আমার কি কবরে কে এয়ার কন্ডিশন লাগাইবে রে ভাই? আমার এই কবরে এই তাপকে কে নিভাবে? ওই হাসরের ময়দানে আমার উপরে যখন 7 হাত উপরে বা 1/2 হাত উপরে, যেটাই বলি, সূর্য তার তাপ দিবে, বলে ঘামতে ঘামতে অবস্থা কি হবে? বলে প্রথমে টাকনু, তারপরে হাঁটু, তারপরে কোমর, তারপরে বুক, তারপরে গলা পর্যন্ত পানি চলে আসবে, ভাসতে থাকবে, ভাসতে থাকবে। কে বাঁচাবে? কে বাঁচাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কঠিন দিবসে, ওই কঠিন দিবসেও কিছু মানুষ এর কাছে দাঁড়াও যাবে না, ছায়ার নিচে থাকবে, আরশের ছায়ার নিচে দাঁড়ায়া মুহূর্তের মধ্যে ইস্তেকবালের সাথে জান্নাতে চলে যাবে। তারা কারা? ওই তারাই তো নামাজি, তারাই তো খুশুখুদুর সাথে নামাজ আদায়কারী, যারা কোরআনে কারীমের তেলাওয়াত করছে, শুদ্ধ করে নামাজ পড়ছে, যারা মাসআলাগুলোকে ঠিক করে নামাজ পড়ছে, তারা। এজন্য প্যারে হাজিরিন, নামাজের হেফাজত করা ছাড়া আমার আপনার সামনে কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। এজন্য নামাজকে ঠিক করেন, নামাজকে ঠিক করেন, নামাজকে ঠিক করেন। উপায় নাই, উপায় নাই, কোনো উপায় নাই, কেউ বাঁচাতে পারবে না। আজকে তো কতজন আমাকে বাঁচানোর জন্য আসে, আমার পাশে দাঁড়ানোর জন্য আসে, সমবেদনা জানানোর জন্য আসে, সহমর্মিতা প্রকাশ করার জন্য আসে। সেদিন কে আপনাকে সমবেদনা জানাবে? কে সহমর্মিতা প্রকাশ করবে? কেউ থাকবে না, কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝবার, মানবার, আমল করার তৌফিক দান করেন। সকলকে 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করার, যথাযথভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন।
প্যারে হাজরিন, কিছু মাসআলা বলছিলাম। আমরা যখন জামাতের সাথে নামাজ পড়ার জন্য পিছনে এসে মাসবুক হই, শুরু থেকে ইমামকে পাই না, কেউ 1 রাকাত পেয়েছি, কেউ 2 রাকাত, কেউ বা 3 রাকাত। এই অবস্থায় নামাজ শেষ করার পদ্ধতি অনেকেরই অজানা। কোন ব্যক্তি যদি ইমামের সাথে এসে ইমামকে কমপক্ষে রুকুতে পায়, কোথায় রুকুতে পায়, এবং কমপক্ষে রুকুতে ইমামের সাথে একবার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম একবার পড়তে পারে, পড়েছে, এমন সময় পর্যন্ত ইমামকে যদি সে রুকুতে পায় তাহলে সেই রাকাত পেল। অনেকে কি করে, ইমাম উঠে গেছে, মুসল্লিরা এখন, কারণ ইমাম তো আগে ওঠে, মুসল্লিরা এখনো রয়ে গেছে, আল্লাহু আকবার, রুকুতে চলে গেছে, নিজে নিজে সুবহান রাব্বিয়াল আযীম পড়ছে, পয়রা একবার দাঁড়াইছে আর কি। তো সে মনে করতেছে সে রাকাত পাইছে। আচ্ছা বলেন তো, যে সে ইমামকে পাইছে, তো তার এই রাকাতটা কি তার যোগ হয়েছে না বিয়োগ? কিন্তু অনেকে আর এই রাকাতটাকে পূরণ করে না। আমাকে কয়েকজন মুসল্লি এসে বলছে, হুজুর মাসালাটা কেমন? আমি কেন বলে যে আমার পাশে এক মুসল্লি আজকে এভাবে নামাজ পড়ছে। এখানে প্রথম মাসালা আমাদেরকে মনে রাখতে হবে, আমি যদি ইমামকে রুকুতে কম পক্ষে একবার সুবহান রাব্বিয়াল আযীম বলা যায় পরিমাণ সময় পাই, ইমামকে পেতে হবে, মুসল্লিকে না। কাকে? ইমামকে পেতে হবে। তাহলে আমার এই রাকাতটা রাকাত হিসাবে ধর্তব্য হবে। যদি আমি রুকুতে গেলাম, ইমাম উঠে গেছে, তাহলে এই রাকাত হিসাবে ধর্তব্য হবে না, আমাকে এই রাকাত সহ আদায় করতে হবে। কথা বুঝে আসছে? 2 নাম্বার, নামাজের প্রথম 2 রাকাতে, ফরজ নামাজের প্রথম কয় রাকাতে? সূরা ফাতিহার সাথে কি মিলাইতে হয়? সূরা মিলাইতে হয়। এখন মনে করেন আমি নামাজে আইসা ইমাম সাহেবকে পাইছি 1 রাকাত পাই নাই, 4 রাকাত বিশিষ্ট নামাজ, আমি ইমাম সাহেবকে 3 রাকাতে পাইছি, আর 1 রাকাতে পাই নাই। তাহলে আমাকে শেষ রাকাতে কি করতে হবে? সূরা ফাতিহার সাথে সূরা মিলাইতে হবে। ঠিক আছে? 2 নাম্বার গেছে মাসআলা। এরপরে আরেকটা মাসআলা, ইমামকে আমি 4 রাকাত বিশিষ্ট নামাজ, আমি ইমামকে পেয়েছি 1 রাকাত, 3 রাকাত পাই নাই। কয় রাকাত পাই নাই? এখন আমার নামাজ কি পদ্ধতি হবে? 2 রাকাতের পরে বৈঠক করা ওয়াজিব, 2 রাকাতের পরে বৈঠক করা ওয়াজিব। আমি ইমামকে পাইলাম কয় রাকাত? 1 রাকাত। তাহলে আমার আরো বাকি রয়ে গেছে 3 রাকাত। 3 রাকাতের জন্য আমি ইমাম সালাম ফিরানোর পরে দাঁড়াইলাম, একবার সালাম ফিরানোর পরে না দাঁড়ানো। অনেকে দেখা গেছে ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরানো, আসসালামু আলাইকুম কইতে উনি দাঁড়াই গেছে। এটা করবেন না। কেন? ইমাম সাহেব কি নামাজ শেষ করার সালাম ফিরাচ্ছে না সেজদায়ে সাহুর সালাম ফিরাচ্ছে? এটা কি আপনি জানেন? সেজদায়ে সাহুর প্রয়োজন হতে পারে না, আপনি যে দাঁড়াই গেলেন। এজন্য দ্বিতীয়বার যখন আসসালামু আলাইকুম বলা শুরু করবে তখন দাঁড়াবেন, প্রথমবার বলার সময় নয়। আচ্ছা, এখন দাঁড়াইয়া প্রথমে আমি ওই যে আমার কেরাত ওয়ালা 1 রাকাত ছুটে গেছে, যেই রাকাতে আমাকে সূরা ফাতিহার সাথে কি মিলাইতে হবে? সূরা মিলাইতে হবে। এই কয় রাকাত ছুটছে? 2 রাকাত ছুটে গেছে না? 2 রাকাত। তাহলে আমাকে 2 রাকাত পড়তে হবে কেরাতের সাথে। এখন কি আমি দাঁড়াইয়া 2 রাকাত পড়া বসবো নাকি 1 রাকাত পড়া বসবো? 1 রাকাত পরে বসবো। কেন? আমার 2 রাকাতের পরে বৈঠক করা আমার উপর ওয়াজিব। আমি 1 রাকাত পড়েছি, দ্বিতীয় রাকাতের বৈঠক হবে আমার একা 1 রাকাত পড়ার পরে। কিন্তু কেরাত চলবে ওই হিসাবেই, প্রথমে দাঁড়াইয়া প্রথম 2 রাকাতের কেরাত, তৃতীয় রাকাত সূরা সারা পড়বো, বৈঠক লাগবে না। মাসালাকে বুঝাইতে পারলাম? সবাই বুঝছেন? আচ্ছা, এরপরে আরেকটা মাসআলা হলো, মাগরিবের নামাজ কয় রাকাত? 3 রাকাত। এখানেও আমি পাইছি কয় রাকাত? 1 রাকাত।
কয় রাকাত পাইছি? এক রাকাত। বাকি রইছে কয় রাকাত? 2 রাকাত। তাহলে ইমামের সাথে আমি পাইলাম এক রাকাত, কোনটা? যেই রাকাতে কেরাত নাই ওই রাকাত পাইছি। সূরা ফাতিহার সাথে সূরা মিলানো হয় না, ওই রাকাত পাইছি। আমার ছুটা গেছে 2 রাকাত, ওই 2 রাকাতে ইমাম সাহেব কেরাত মিলাইছে, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাইছে। তো ঠিক এখানেও আমাকে ওই কাজ, অর্থাৎ এক রাকাত পরে আমাকে বসতে হবে। 2 রাকাতেই সূরা মিলাবো, কিন্তু এক রাকাত পরে আমাকে কি করতে হবে? বসতে হবে। তারপরে দাঁড়াই আর এক রাকাত পড়বো। এখানে বৈঠক হবে 3টা। বৈঠক হয়ে যাবে কয়টা? সমস্যা নেই, কিন্তু আমাকে এক রাকাতের পরে বসতে হবে। এটাই হলো মাসআলা। ঠিক আছে না ইনশাআল্লাহ? এরপরে আরেকটা মাসআলা হলো, ইমাম সাহেব মনে করেন বৈঠকে আছে, শেষ বৈঠকে। এখন প্রথম বৈঠক না শেষ বৈঠক এটা আমার জানা নাই। আইসা দেখলাম কি বৈঠকে আছে। এখন অনেকে আমরা দাঁড়াই থাকি। উত্তম হলো যেই বৈঠকে থাকুক দাঁড়ায়, মানে আল্লাহু আকবার বলে আরেকবার আল্লাহু আকবার বলে যেতে হবে। হ্যাঁ, আরেকটা মাসালা ছুটে গেছে, যেটা শুরুতে বলা দরকার ছিল। ইমামের ইক্তেদা করার জন্য অনেক সময় তাড়াহুড়া করে আল্লাহু আকবার, রুকুতে আছে ইমাম সাহেব, আল্লাহু আকবার করে রুকুতে চলে যায়, হবে না। একবার আল্লাহু আকবার বলে যদি রুকুতে চলে যায়, এটা হবে না। কারণ প্রথমবার তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার, এটা হলো ফরজ। এটা কি ফরজ? তাকবীরে তাহরিমা ফরজ, এটা বাঁধতেই হবে। এরপরে তো হলো সুন্নত। আমি তো তাকবীরে তাহরিমা না বাঁধলাম, রুকুতে যাওয়ার জন্য তো তাকবীর বলি নাই। হাত বাঁধা জরুরি না, ওই মুহূর্তে হাত বাঁধা জরুরি না। আল্লাহু আকবার বলে চলে যাব, কিন্তু তাকবীর বলতে হবে কয়বার? 2 বার। হাত না বাঁধলাম সমস্যা নাই, কিন্তু প্রথমে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলবো, আরেকবার আল্লাহু আকবার বলে আমি কোথায় যাব? রুকুতে যাব। বুঝে আসছে কথা? যেটা বলতে চাচ্ছিলাম, বৈঠকের ক্ষেত্রে প্রথম বৈঠক না শেষ বৈঠক এটা তো আমার জানা নাই। এজন্য নিয়ম হলো আসার পরে যেই বৈঠকে থাকুক আল্লাহু আকবার একবার বলে আবার আল্লাহু আকবার বলে কোথায় চলে যাওয়া? ওই বৈঠকে বসে যাওয়া। সেজদা থাকা অবস্থায় আপনার অংশগ্রহণ করার প্রয়োজন নেই, কারণ সেজদা করতে পারেন, সমস্যা নেই, কিন্তু প্রয়োজন নেই, যেহেতু সেজদা আপনার রাকাত কর্তব্য হচ্ছে না, সেজদার কারণে রাকাত কর্তব্য হবে না। কিন্তু বৈঠকের সময় আপনি বসে যান। কেন? যদি মনে করেন শেষ বৈঠক হয়, আপনি অপেক্ষা করতেছেন যদি শেষ বৈঠক হয় অথবা প্রথম বৈঠক হয়, তাহলে দাঁড়াইলে দাঁড়াবো, কিন্তু যদি এটা শেষ বৈঠক হয় তো আপনি জামাতটা পাইলেন না। আপনি যদি শেষ বৈঠকে অংশগ্রহণ করেন তাহলে আপনি জামাতের সওয়াব পেয়ে যাবেন। কিন্তু আমি যদি ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেললো, এরপরে নামাজ পড়লাম, তাহলে জামাতের সওয়াব পাইলাম কিনা? এজন্য আসার পরে বৈঠকে বসে যাওয়া। বৈঠকে বসে যাওয়া। এই বৈঠকে আরেকটা মাসআলা হলো, এই যে 2 বৈঠক 3 বৈঠক হচ্ছে আমার, ইমাম সাহেবের সাথে আমি এসে যে রাকাত পাইলাম না, পরে ওনার সাথে শেষ বৈঠক করলাম। এই শেষ বৈঠকে কি আমি, ইমাম সাহেব তো দুরূদ শরীফও পড়ছে, দোয়ায়ে মাসুরাও পড়ছে, আমি কি সব পড়বো? আমি শুধু আত্তাহিয়াতু পড়ে বসে থাকবো, শুধু আত্তাহিয়াতু পড়ে বসে থাকবো। আমার শেষ বৈঠক যেটা হবে, ওই শেষ বৈঠকে যাই আমি দুরূদ শরীফও পড়বো, দোয়ায়ে মাসুরাও পড়বো। আমার শেষ বৈঠক যেটা হবে ওইটাতে। এর আগে মাঝখানে আমি যে আবার 2 রাকাতের বৈঠক করছি, এখানেও শুধু কি পড়বো? তাশাহুদ পড়বো, আত্তাহিয়াতু পড়বো, আর অন্য কিছু পড়ার প্রয়োজন নেই। দ্বিতীয় বৈঠকে, প্রথম বৈঠকে কেউ যদি তাশাহুদ পড়ার পরে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা পর্যন্ত পড়ে, তাহলে তার সিজদায়ে সাহু লাগবে না। কিন্তু মুহাম্মদ পড়ে ফেললে কি লাগবে? সিজদায়ে সাহু লাগবে। কারণ সাল্লি আলা পর্যন্ত কোনো দুরূদ হয় না, অসম্পূর্ণ। যখন মুহাম্মদ বলা হয় তখন বাক্যটা সম্পূর্ণ হয়ে যায়, দুরূদ হয়ে যায়। আর দুরূদ শরীফ পড়ার দ্বারা এটা আমলে কাসির হয়ে গেছে। এই জন্য এখন আমাকে কি করতে হবে? সিজদায়ে সাহু দিতে হবে। কি করতে হবে? সিজদায়ে সাহু দিতে হবে। এটা মনে রাখতে হবে। সিজদায়ে সাহু ওয়াজিব তরক হইলে কি করতে হয়? সিজদায়ে সাহু দিতে হয়। এখানে এটার কারণে সিজদায়ে সাহু ওয়াজিব হয়ে যায়। এইভাবে এই কয়েকটা মাসআলা আমাদেরকে খেয়াল রাখা। তারপরে একা একা নামাজ পড়তেছি, এখন আমার কয় রাকাত পড়ছি সন্দিহান, কয় রাকাত পড়ছি, অনেক সময় এমন হয়
সন্দিহান, 3 রাকাত বললাম না 4 রাকাত বললাম। ইমামের সাথে বললে তো মুসল্লি লুকমা দেয় বা একরকম আদায় হয়ে যায়, বা ভুল হইলে ইমাম সাহেব সেজদায়ে সাহু দিয়া দেয়। এজন্য এখানের মাসালা আপনার উপরে নাই, মুক্তাদির উপরে নেই। কিন্তু আমি যখন একা একা নামাজ পড়ি, এখন আমি সন্দিহান, কয় রাকাত পড়লাম। এই অবস্থায় আমার করণীয় কি? এই অবস্থায় আমার করণীয় হলো আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক, উসুলে ফিকহের মূলনীতি। আমি চিন্তা করতে হবে আমি কি 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম। আমার দিলে যেটা সায় দেয় ওইটাকে আমি গ্রহণ করে বাকি নামাজ শেষ করব। আমার দিলে যেটাকে সায় দেয় যে 3 রাকাত পড়ছি, অত ঠিক আছে 3 রাকাত, এটার উপর ভিত্তি করে আমি নামাজ কি করব? শেষ করব। অথবা আমার দিলে সায় দেয় যে আমি 2 রাকাত পড়ছি, তাহলে আমি আরেক রাকাত পরে নামাজ শেষ করব। ঠিক আছে, যেই কয় রাকাত বাকি থাকে ওইটা শেষ করে নামাজ শেষ করব, করার পরে একটা সেজদায়ে সাহু দিয়া দিব। কি করব? সেজদায়ে সাহু দিয়া দিব। তাহলে আমার নামাজটা হয়ে যাবে। যেহেতু সন্দিহান, সন্দেহ থেকে পরিত্রাণের জন্য সেজদায়ে সাহু দেওয়া, যেটা আমার দিলে সায় দিবে আমি ওইটাকে গ্রহণ করব। ঠিক তদ্রুপ ওযুর ক্ষেত্রে আমার ওযু আছে না নাই, আমি অনেক সময় সন্দিহান থাকি আমার ওযু আছে না নাই। ঠিক ওই সময় একই মাসআলা, আমার দিলকে আমি সাক্ষ্য বানাতে হবে যে আমার দিল কোন দিকে রাজে হয়, কোন দিকে ধাবিত হয়। যে ওযু আছে এটার প্রতি ধাবিত হয়, তো ঠিক আছে, বাস এটার উপর আমি অটল। ওযু নাই, এটার উপর এটার দিকে ধাবিত হচ্ছে, তাহলে ওযু আমাকে করা। আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক, মানুষের ইয়াকিন যেটা থাকে ওইটা শককে দূর করে দেয়। এটা হলো উসুলে ফিকহের মূলনীতি। এইভাবে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।